সিংহ টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাই। আজকে খুব সুন্দর একটা অঙ্ক করব। তো দেখো এখানে অঙ্কটা বলা আছে দুটি সংখ্যার অনুপাত 2:3। যদি সংখ্যা দুটির প্রত্যেকটিতে 8 যোগ হয় তবে তাদের অনুপাত হবে 3:4। তাহলে সংখ্যা দুটি হলো। তো এখানে অপশনগুলো আছে 4টা। তো এই ধরনের অঙ্কে দেখো যদি বলা থাকে প্রত্যেকটিতে এত যোগ করতে হবে, তো সেক্ষেত্রে তোমরা এই তো সেক্ষেত্রে তোমরা কি করবে, এই যে যে সংখ্যাটা এখানে থাকবে এই সংখ্যাটার সঙ্গে গুণ করে দিলে আমাদের কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। যেমন এখানে 8 দুগুণে 16 আর 3 8 24, উত্তর হয়ে যাবে কিন্তু এ। ঠিক আছে, তো কিভাবে হয় চলো তোমাদেরকে দেখাই। এখানে যদি দুটো সংখ্যাকে আমরা সংখ্যা দুটোকে যদি একটাকে 2x ধরা হয় আর একটাকে যদি 3x ধরা হয়, ঠিক আছে, এখানে বলছে সংখ্যা দুটির প্রত্যেকটির সঙ্গে 8 যোগ করে। তাহলে দেখো এখানে 2x প্লাস 8 এটা একটা, তারপরে তারপরে ইস্টু দেওয়া আছে এটার সাথে 3x প্লাস 8। এখানে যদি প্রত্যেকটির সাথে দেখো 8 যোগ করলাম, এটার অনুপাত কি হয়ে যায়, এটার অনুপাত হয়ে যায় হচ্ছে 3:4। ঠিক আছে, তো উপর নিচ যদি করি আমাদের কত হয় দেখো, 2x প্লাস 8 আর এদিকে হয়ে যাবে কত, এখানে আসবে 3x প্লাস 8 আর এদিকে 3/4। তো কোনাকুনি গুণ করবো, দেখো এটা 4 দুগুণে 8 হয়, 3 থেকে 9, প্রথমে এটা করবো, বা 9x প্লাস 3 8 24 আর এদিকে 4 দুগুণে 8x প্লাস 4 8 32। তারপরে দেখো বা এই দেখো এটা এই পাশে চলে আসবে মাইনাস, তাহলে 9 থেকে যদি 8 বাদ হয় কত, এক্স পাচ্ছি। আর এদিকে দেখো 32 আছে, এটা হয়ে যাবে মাইনাস, তাহলে 32 থেকে 24 বাদ গেলে কত হয়ে যাবে, 8 হয়ে যাবে। তাহলে এক্স এর মান কত হচ্ছে 8। তো এই এক্স এর মানটা দেখো এর সাথে যদি গুণ করে 8 দুগুণে 16 আর 3 8 24, ঘুরে ফিরে আবার সেম একই প্রশ্ন আসলো। তো আমরা কি বললাম, এই প্রশ্নটা যে আছে, তো এখানে বলা হলো যে এই প্রশ্নটা এইরকম যদি প্রশ্ন আসে, তো সেক্ষেত্রে কী করবো, এই যে সংখ্যাটা দেওয়া থাকবে এই সংখ্যাটার দিকে ডাইরেক্ট আমরা গুণ করে দেবো না, 8 দুগুণে 16 আর 3 8 24, এই বাকি সংখ্যাটাকে কিন্তু দেখবো না। ঠিক আছে, বাকি সংখ্যাটাকে দেখবো না। আর যদি সময় থাকে তো এইভাবে করে নিবে, কারণ এভাবে করা শুধু সময়টাই যাবে। তো ডাইরেক্টলি তোমরা মনে রাখবে যে এইরকম দেখো সংখ্যা দুটো অনুপাত দেওয়া থাকবে আর সংখ্যাটির প্রত্যেকটির সাথে এত যোগ করলে এত হবে অনুপাত, এইরকম যদি থাকে তবেই কিন্তু এই টেকনিকটা ইউজ করবে। তোমরা কী করবে, ডাইরেক্ট তোমরা এটার সাথে এটা গুণ করে দিলে তোমরা উত্তরটা পেয়ে যাবে। আর এভাবে যদি করতে চাও শুধু সময়টা যাবে এতটা। তোমাদের খালি আমি দেখিয়ে দিলাম বেসিকটা কীরকম হয়, 8 কেন আসে এটার মান। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর ভিডিওটা শেয়ার করে দিবে। আর পেজটা যদি ফলো না করে থাকো তো সবার আগে পেজটাকে ফলো করে দাও।